আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নৌপথ ও টার্মিনালে থাকবে টহল, প্রতিটি লঞ্চে 4 জন থাকবে আনসার। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, 15 রমজান বা আগামী 16 মার্চ থেকে ঈদের পরের 2 দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে 4 জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। এ বিষয়ে সরকার নির্ধারিত শুল্ক ভাতা লঞ্চ মালিকদের বহন করতে হবে। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর অংশ হিসাবে নৌপথ এবং লঞ্চ টার্মিনাল, নৌবাহিনী সহ আইন প্রয়োগকারী সংস্থা নিয়মিত বিশেষ টহলের পাশাপাশি প্রতিটি লঞ্চে অন্তত 4 জন করে আনসার মোতায়েন করা হবে। বৃহস্পতিবার 13 মার্চ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভায় এসব তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সবার সিদ্ধান্ত অনুসারে 15 রমজান বা আগামী 16 মার্চ থেকে ঈদের পরের 2 দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে 4 জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। এ বিষয়ে সরকার নির্ধারিত শুল্ক ভাতা লঞ্চ মালিকদের বহন করতে হবে। এছাড়া নারায়ণগঞ্জ, গজারিয়া, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং বরিশাল, ভোলা নৌপথ এবং দেশের অন্য নৌপথগুলো ডাকাতি, চাঁদাবাজি এবং শ্রমিক যাত্রীদের হয়রানি ও ভয়ভীতি প্রতিরোধে নৌবাহিনী, পুলিশ, র্যাব, নৌ পুলিশ এবং কোস্টগার্ড নিয়মিত টহল দেবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, নৌ পরিবহন মন্ত্রণালয় ইতিমধ্যে অনুমোদিত মূল্যের চেয়ে বেশি ভাড়া নেওয়া এবং লঞ্চ অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হকার মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ থাকবে। সংশ্লিষ্ট বিভাগগুলোর যাত্রীদের নিরাপত্তার জন্য সদরঘাট টার্মিনাল যাওয়ার রাস্তাটি যানজট এবং হকারদের হাত থেকে মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, ঢাকা নদীর বন্দরে সদরঘাট ওয়াচ টাওয়ার থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের রাতে স্পিডবোট চলাচল বন্ধ এবং দিনের বেলায় স্পিডবোট যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করা এবং 15 রমজান থেকে ঈদ পরবর্তী 5 দিন অভ্যন্তরীণ নৌপথে বাল্কহেড বালু বহনকারী জাহাজ চলাচল ও বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ রাখার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগের দিন এবং ঈদ পরবর্তী 3 দিন প্রয়োজনীয় পচনশীল পণ্য বহনকারী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যানের জন্য ফেরি পারাপার বন্ধ থাকবে। যানজট নিরসনের জন্য 7টি ফেরি ঘাটে মোট 46টি ফেরি চলাচলের চালু রাখার হবে এবং সকল নদী বন্দরে যথাযথ যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। বিআইডব্লিউ নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন চালুর পাশাপাশি জলপথ যে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা হবে। ভাসমান নৌ ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স প্রস্তুত রাখা হবে। এছাড়াও লঞ্চ ও যাত্রীদের ওঠার সময় বিক্রেতা বা হকারদের কার্যক্রম এবং নদীর মাঝখান থেকে যাত্রী ওঠানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার শেষ আপডেট। আল্লাহ হাফেজ।